রেটিনার সাথে আমার যাত্রা শুরু হয় রেটিনা স্টার পরীক্ষার মাধ্যমে। এই পরীক্ষার মাধ্যমে আমি আমার অবস্থান জানতে পারি এবং আমার প্রিপারেশন সম্পর্কে ভালো ধারণা পাই। মজার বিষয় হলো আমার রেটিনা স্টার এক্সামে চট্টগ্রাম জোন থেকে ১৬তম হয়েছিলাম এবং মেডিকেল ভর্তি পরীক্ষায় জাতীয় মেধায় ১৬তম স্থান অধিকার করেছি। আসসালামু আলাইকুম, আমি হাম্মাদ হোসেন মাহিন। এবছর মেডিকেল ভর্তি পরীক্ষায় ১৬তম স্থান অধিকার করে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছি। ছোটবেলা থেকে বেড়ে ওঠা চট্টগ্রামে। প্রাইমারি স্কুল ছিল সানফ্লাওয়ার কিন্ডারগার্টেন স্কুল আর ট্যালেন্ট পাবলিক স্কুল, আর হাই স্কুল ছিল গভর্নমেন্ট মুসলিম হাই স্কুল। শিক্ষা জীবনে আমার সবচেয়ে বড় পথ প্রদর্শক ছিলেন আমার আম্মু। তার হাত ধরে আমার প্রাথমিক শিক্ষার পথ চলা শুরু হয়েছে। ছোটবেলা থেকে আমার বাবা মার ইচ্ছা ছিল যাতে আমি বড় হয়ে ডাক্তার হই। এছাড়াও আমার নিউরোসার্জন হওয়ার বেশি ইচ্ছা ছিল। তাই দুটো মিলেই আমি ডাক্তার হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমার মেডিকেল প্রিপারেশন স্টার্ট করেছিলাম একদম এসএসসির পর থেকেই। আমি যখন কোনো একটা চ্যাপ্টার শেষ করতাম তখনই অ্যাডমিশন স্ট্যান্ডার্ড ক্লাস করে ফেলতাম। তখন থেকে আমার মোটামুটি ধারণা ছিল। অ্যান্ড আমি সবসময় প্রশ্ন ব্যাংক এইচএসসি লাইফ থেকে অ্যাডমিশনের প্রশ্ন ব্যাংক সলভ করে রাখতাম। অ্যাডমিশন জার্নিতে আমার সবচেয়ে চ্যালেঞ্জিং বিষয় ছিল মোটিভেশন ধরে রাখা এবং কনসিস্টেন্সি মেনটেন করা, এবং কোচিংগুলোতে ভালো রেজাল্ট করা একটু টাফ ছিল। তো যখন দেখলাম একটু খারাপ রেজাল্ট হচ্ছে বা র্যাঙ্ক অনেক দূরে চলে যাচ্ছে, তখন ওই সময় নিজেকে শক্ত করে ধরে রাখা এটা একটু কঠিন ছিল। রেটিনার ডাইজেস্টের কথা বলতে গেলে আমার প্রত্যেকটা রেটিনার ডাইজেস্টই পড়া হয়েছে মোটামুটি, এবং একটা চ্যাপ্টার যখন শেষ করতাম তখন রেটিনার ডাইজেস্টের যেসব বোর্ড লাইন ছিল এবং যেসব এক্সট্রা ইনফোগুলো ছিল সেগুলো দেখে রাখতাম। এভাবে আমাকে বিভিন্নভাবে হেল্প করেছে রেটিনা ডাইজেস্টগুলো। অ্যাডমিশন জার্নির সময় আমি যেদিন অফলাইনে এক্সাম থাকতো তখন একটু পড়া কম হতো 10 থেকে 12 ঘন্টার মতো পড়তাম। আর যেদিন কোনো কোচিং থাকতো না সেদিন বাসায় যেদিন থাকতাম সেদিন প্রায় 14-15 ঘন্টার মতো পড়তাম। আর যদি মেডিকেলে চান্স পেতে চাই বেশি পড়ার চেয়ে এফিশিয়েন্টলি পড়ার জন্য বলবো। আর এক্সাম বেসড পড়ালেখা করার জন্য বলবো যতটুকু প্রয়োজন ততটুকু পড়া, অতিরিক্ত না পড়া। মেডিকেল এক্সামের লাস্ট 10 দিন আমি মেন বই দাগানো লাইনগুলো রিভাইজ দিয়েছিলাম যত দ্রুত সম্ভব। আমি প্রায় 2 বার রিভাইজ দিয়েছিলাম লাস্ট 10 দিনে। আমার মেন বইয়ের সাথে সাথে আমি চেষ্টা করেছিলাম প্রশ্ন ব্যাংক এবং অনুশীলনের প্রশ্নগুলো সলভ করতে। পরীক্ষার দিন আমি সকালবেলা সাধারণ সাম্প্রতিক জিকে পড়ে আমি পরীক্ষার হলে চলে যাই। রেজাল্ট পাওয়ার আগ পর্যন্ত আমি প্রচণ্ড নার্ভাস ছিলাম কী রেজাল্ট হয় সেটা দেখার জন্য। কিন্তু রেজাল্ট পাওয়ার পর যখন দেখি যে ঢাকা মেডিকেলে চান্স পেয়েছি তখন অনেক খুশি লেগেছিল, এবং এর পরবর্তীতে আমার নিজের মধ্যে একটা কনফিডেন্স এসেছিল যে আমার দ্বারা ভালো কিছু করা সম্ভব। যে আমার এই মেডিকেল অ্যাডমিশন জার্নিতে আমার বাবা মার সাপোর্ট অনেক বেশি ছিল। আমার আম্মু আমাকে প্রচণ্ড সাপোর্ট করেছে এবং আব্বু ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারে আমাকে যথেষ্ট সাপোর্ট করেছে। অ্যাডমিশনের শেষ মুহূর্তে কোনো অধ্যায় যদি বাকি থাকে তাহলে অবশ্যই তাকে সে অধ্যায়টার জাস্ট অনুশীলনীগুলো সলভ করে ফেললে আর জাস্ট একটা ক্লাস করে ফেললেই এনাফ। বাট এত ডিটেলসে পড়ার দরকার নেই, এবং বিগত যেসব চ্যাপ্টার আগে থেকে গোছানো ছিল সেগুলোই রিভাইজ দিতে বলবো। যারা এইচএসসি 26 ব্যাচের আছে, যারা সামনের বছর মেডিকেল ভর্তি পরীক্ষা দেবে, তাদের প্রতি আমার পরামর্শ থাকবে মেন বই ভালো করে পড়া, দাগানো লাইনগুলো বারবার রিভাইজ দেওয়া, অনুশীলনী সলভ করা, প্রশ্ন ব্যাংকের টপিকগুলো সম্পর্কে ভালো ধারণা রাখা, আর কনসিস্টেন্সি মেনটেন করা, প্রচুর পরিশ্রম করা। যারা এবছর চান্স পায়নি তাদেরকে বলবো হতাশ হওয়া যাবে না, জীবন আরও বাকি আছে অনেক কিছু দেখার। যাদের মার্ক কম কাটা যাবে তাদের সেকেন্ড টাইম প্রিপারেশন নিতে বলবো। আর যারা একদমই সুযোগ নেই আর তাদেরকে বলবো হতাশ না হয়ে ভিন্ন কিছু চেষ্টা করার জন্য। আমার ভবিষ্যৎ পরিকল্পনা হলো একজন নিউরোলজিস্ট হওয়া। এই সেক্টরটা খুবই রেয়ার, বাংলাদেশে এই ধরনের নিউরোসার্জন খুবই কম আছে এবং নিউরোলজি নিয়ে পড়ে এরকম মানুষ খুবই কম। তাই আমি এই সেক্টরে আগ্রহী।